আপনি যদি আজকে কোনো শহরের রাস্তা ধরে হাঁটেন, চোখে পড়বে উঁচু উঁচু বিল্ডিং, মসৃণ রাস্তা, ফ্লাইওভার, চলন্ত গাড়ি আর তার পেছনে এক মুহূর্তের জন্যও না থামা বিশাল নির্মাণ কার্যক্রম। এই পুরো আধুনিক দুনিয়া গড়ে তোলার পেছনে যে মেশিনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদের নামই বা কয়জন জানি। আজকের ভিডিওতে আমরা জানব এমন 10টি দৈত্য মেশিন সম্পর্কে যেগুলো ছাড়া আজকের সভ্যতা কল্পনাই করা যেত না। এদের মধ্যে কোনোটি বিশাল আকারের, কোনোটি মাটির নিচে অদৃশ্য কাজ করে যাচ্ছে, আবার কোনোটি একসাথে 1000 টন জিনিস বহন করতে পারে। প্রতিটি যন্ত্র আমাদের প্রতিদিনের জীবনযাত্রাকে সহজ, দ্রুত আর উন্নত করতে নীরবে কাজ করে যাচ্ছে। এক্সাভেটর। এই যন্ত্রটি আপনি প্রায় প্রতিটি নির্মাণ সাইটেই দেখতে পাবেন, ছোট হোক বা বড়, শহর হোক বা গ্রাম। এক্সাভেটর ছাড়া আজ কোনো প্রজেক্ট শুরুই হয় না। কিন্তু জানেন কি, এক্সাভেটরের জন্ম হয়েছিল মূলত কৃষিকাজের জন্য। ধীরে ধীরে এটি রূপ নেয় আধুনিক নির্মাণ প্রযুক্তির অন্যতম বড় উপাদানে। হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে এর বাহু মাটি খুঁড়ে তুলে, বড় বড় পাথর সরিয়ে ফেলে, এমনকি এখনকার মডেলগুলোতে জিপিএস ও সেন্সর সংযুক্ত আছে, যাতে নির্ভুলভাবে নির্ধারিত গভীরতায় খনন করা যায়। বিশ্বের অন্যতম বড় এক্সাভেটর যেমন লাইভার R9800, এই এক মেশিনই দিনে হাজার হাজার ঘনফুট মাটি সরিয়ে ফেলতে পারে। আজকের ড্যাম, টানেল, হাইওয়ে সবকিছুর শুরুর কাজটাই করে এই যন্ত্র। বুলডোজার। বুলডোজার একা একা একটা পাহাড়কে সমান করে ফেলতে পারে। বিশাল ব্লেড লাগানো এই মেশিন মাটি কেটে, সরিয়ে বা ঠেলে জায়গাটাকে ফ্ল্যাট করে নতুন কিছু বানানোর উপযোগী করে তোলে। বিশেষ করে সড়ক নির্মাণ বা বড় কোনো প্লান্ট বসানোর ক্ষেত্রে প্রথমেই আসে বুলডোজার। এর পেছনের রিপার দিয়ে শক্ত মাটি বা পুরনো কংক্রিটও টুকরো টুকরো করা যায়। আধুনিক বুলডোজার যেমন ক্যাটারপিলার D11, এটি একসাথে 500 কিউবিক মিটার মাটি ঠেলে সরিয়ে দিতে পারে, যা 200টা ট্রাকের সমান। এদের টায়ার নেই, থাকে চেন ট্রাক, যাতে কঠিন পাথুরে জায়গাতেও অনায়াসে চলতে পারে। ক্রেন। উঁচু ভবনের কথা আসলেই যেটার কথা মাথায় আসে তা হলো ক্রেন। বিশেষ করে টাওয়ার ক্রেন, যেটা নিজের উচ্চতা বাড়াতে পারে ভবনের সঙ্গে সঙ্গে। এটা না থাকলে আধুনিক স্কাইস্ক্রাপার বা বহুতল ভবন বানানোই যেত না। শুধু তাই নয়, বড় বড় ব্রিজ যেমন পদ্মা সেতু, মেট্রো রেলের লাইন বসানো, ইন্ডাস্ট্রিয়াল বডি, কন্টেইনার উঠানো নামানো, সব জায়গায় ক্রেন অবিচ্ছেদ্য। একটি ক্রেন একসাথে 20 থেকে 50 টন ওজন তুলতে পারে। আর আজকালকার মডেলগুলো কম্পিউটার কন্ট্রোল, যাতে ভারসাম্য আর নিরাপত্তা আরও বেশি নিশ্চিত হয়। কংক্রিট মিক্সার ট্রাক। রাস্তায় চলতে চলতে আপনি নিশ্চয়ই বড় গোল ড্রাম, ঘুরতে থাকা কংক্রিট মিক্সার ট্রাক দেখেছেন। এই ঘূর্ণায়মান ড্রামের কাজ হলো কংক্রিটকে নরম অবস্থায় রাখা যতক্ষণ না সেটা ব্যবহার করা হয়। একটা আধুনিক ট্রাক একসাথে 6 থেকে 12 কিউবিক মিটার পর্যন্ত কংক্রিট বহন করতে পারে, যেটা দিয়ে বিশাল একটা ফ্লোর ঢালাই হয়ে যায়। মজার বিষয় হলো এই ড্রামটি 2 দিকে ঘুরে। একদিকে ঘুরলে কংক্রিট মিশে, আর উল্টো দিকে ঘুরলে সেটা বের হয়ে আসে। যদি একবার কংক্রিট শক্ত হয়ে যায়, তবে সেই ট্রাক পুরো অচল হয়ে যায়। তাই টাইমিং এখানে সবকিছুর চেয়েও গুরুত্বপূর্ণ। টানেল বোরিং মেশিন। টানেল বোরিং মেশিন একটি পুরোদস্তর যান্ত্রিক দৈত্য। এর মাথায় থাকা বিশাল কাটার ডিস্ক 1 মিনিটেই পাথর গুঁড়িয়ে ফেলে। এই মেশিন একসাথে মাটি কাটে, সরায় এবং পেছনে দেয়াল বসিয়ে দেয়। অর্থাৎ একটা চলন্ত মেশিন পুরো টানেল তৈরি করে ফেলছে। এই প্রযুক্তি ছাড়া মেট্রো রেল, আন্ডারগ্রাউন্ড সড়ক বা সাবওয়ে সম্ভব ছিল না। বিশ্বের সবচেয়ে বড় TBM এর নাম বেরথা, যেটা একাই দিনে 17 মিটার পর্যন্ত এগোতে পারে এবং 54 ফুট প্রশস্ত টানেল কাটতে পারে। কম্বাইন হারভেস্টার। কৃষিকাজ ছাড়া সভ্যতা কল্পনাই করা যায় না, আর এই ক্ষেত্রে কম্বাইন হারভেস্টার একটি অভাবনীয় মেশিন। এটি একই সঙ্গে কাটা, মুরাই ও ঝাড়াই করতে পারে, যা আগে করতে হতো আলাদা 3টি ধাপে।
এই যন্ত্র কৃষিকাজে বিপ্লব এনে দিয়েছে। একটা আধুনিক কম্বাইন হারভেস্টার দিনে শত একর জমির ফসল কাটতে পারে। শুধু ধান নয়, গম, ভুট্টা, সরিষা সহ নানা ধরনের ফসল এর মাধ্যমে সংগ্রহ করা যায়। এই মেশিন খাদ্য উৎপাদনকে দ্রুত, সাশ্রয়ী ও কম শ্রমসাধ্য করে তুলেছে, ফলে বিশ্বের খাদ্য নিরাপত্তায় এটি বড় ভূমিকা রাখছে। হুইল লোডার। হুইল লোডার হলো মূলত এক ধরনের ভারী যন্ত্র যা দিয়ে মাটি, বালু, ধ্বংসাবশেষ, পাথর ইত্যাদি তোলা ও সরানো হয়। এটা প্রায় সব কনস্ট্রাকশন সাইটেই থাকে, বিশেষ করে যেসব জায়গায় এক্সাভেটরের কাজ শেষ হয়েছে সেখানে দ্রুত মাটি বা মালামাল পরিবহনের জন্য এটি প্রয়োজন। বড় বড় মডেল যেমন ক্যাটারপিলার 994K একসাথে 40 টন পর্যন্ত পাথর তুলতে পারে। শুধু নির্মাণ না, খনি, রিসাইকেলিং, এমনকি হিমালয় এলাকায় তুষার সরানোর কাজেও এই যন্ত্র ব্যবহার করা হয়। মোবাইল ক্রাশার। রাস্তাঘাট, ব্রিজ, বিল্ডিং বানাতে প্রচুর কাঠামোগত উপাদান যেমন কংক্রিট ও পাথরের দরকার হয়, আর এগুলো আসে ভাঙা পাথর থেকে, যেটার জন্য দরকার হয় মোবাইল ক্রাশার। এই মেশিন পাথরকে ছোট ছোট টুকরোতে পরিণত করে, যেটা পরে রোড, বিল্ডিং বা কংক্রিট তৈরিতে ব্যবহার হয়। আজকাল মোবাইল ক্রাশারগুলো খুবই শক্তিশালী এবং পরিবেশ বান্ধব, যেগুলো সরাসরি সাইটে গিয়ে পাথর ভাঙতে পারে, আলাদা কোনো প্লান্টে নেয়ার দরকার হয় না। রোড পেভার। আপনি যেই স্মুথ রাস্তা ধরে গাড়ি চালাচ্ছেন, জানেন কি সেই রাস্তা বানিয়েছে রোড পেভার মেশিন। এটি একসাথে বিটুমিন, কংক্রিট ছড়ায় এবং রোলার দিয়ে সমান করে ফেলে। আধুনিক পেভারগুলোতে সেন্সর প্রযুক্তি রয়েছে যা রাস্তাকে নির্ভুল উচ্চতা ও পুরুতায় তৈরি করতে সাহায্য করে, আর এর ফলে সড়কে গাড়ি চলাচলে হয় কম শব্দ, কম দুর্ঘটনা, আর যাত্রীরা পায় আরামদায়ক অভিজ্ঞতা। টাওয়ার লাইট মেশিন। এই মেশিনটি হয়তো তুলনায় ছোট, কিন্তু কাজের গুরুত্ব বিশাল। বড় নির্মাণ সাইট, রাতের খনন কাজ বা দুর্যোগের সময় প্রচণ্ড আলো দেওয়ার জন্য ব্যবহার করা হয় এই টাওয়ার লাইট মেশিন। একটি মেশিন 4 থেকে 6টি হাই পাওয়ার লাইট নিয়ে 360 ডিগ্রি এলাকায় আলো দিতে পারে। বিদ্যুৎ না থাকলেও এটি জেনারেটরের মাধ্যমে চলে, ফলে একে জরুরি অবস্থা বা দূরবর্তী স্থানে অনায়াসে ব্যবহার করা যায়। বন্ধুরা, আধুনিক দুনিয়া শুধু সফটওয়্যার আর ডিজিটাল প্রযুক্তির উপর দাঁড়িয়ে নেই। এর পেছনে আছে এমন কিছু যন্ত্র যারা শব্দ না করে, আলো না ফেলে দিনরাত কাজ করে যাচ্ছে আমাদের অজান্তেই। এক্সাভেটর থেকে শুরু করে টানেল বোরিং মেশিন, এরা প্রতিটি সভ্যতার এক একটি স্তম্ভ। এই মেশিনগুলো না থাকলে হয়তো আপনি আজ এই ভিডিওটাও দেখতে পারতেন না, কারণ ইন্টারনেট লাইন, বিদ্যুৎ ভবন সবই এদের অবদানে গড়া। তাই আপনার যদি প্রযুক্তি ভালো লাগে, যদি মেশিনের এই অসম্ভব ক্ষমতা আপনাকে বিস্মিত করে, তাহলে অবশ্যই বিদ্যাজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানাতে ভুলবেন না কোন মেশিনটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু অবিশ্বাস্য মেশিন ও প্রযুক্তির রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।